হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু 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 কৃষ্ণ কৃষ্ণ। সুধী ভক্তজনেরা, স্বাগত সবাইকে। আজ আমরা তত্ত্বকথার মাধ্যমে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে চেষ্টা করব। প্রথমে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতা কি। উত্তরে বলা যায়, শ্রীমদ্ ভগবদ্গীতা হল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কর্তৃক সংস্কৃত ভাষায় লিখিত একটি আধ্যাত্মিক শ্লোকগীতির বই। বিস্তৃতভাবে বলা যায় যে, দ্বাপর যুগে গুরুরূপী শ্রীকৃষ্ণ ছন্দবদ্ধ শ্লোকগীতির মাধ্যমে যুদ্ধ বিমুখ শিষ্য অর্জুনকে বিভিন্ন তত্ত্বোপদেশ প্রদান করে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধে উদ্ভূত করে তোলেন। মহাকবি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কর্তৃক সংস্কৃত ভাষায় লিখিত এই আধ্যাত্মিক শ্লোকগীতির বইটির নাম গীতা। ভগবদ্গীতার আরেক নাম গীতোপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। গীতায় ঋক, সাম, যজুঃ এই তিনটি বেদের সমন্বিত জ্ঞান পরিবেশিত হওয়াতে এর আরেক নাম বেদত্রয়ী। গীতায় মোট ৬৭টি শ্লোক পরিবেশিত হওয়াতে এর আরেক নাম সপ্তশতী। সংক্ষেপে বলা যায়, গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী বা স্বীয় ভগবানের গান। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হল, শ্রীকৃষ্ণকে কেন পরব্রহ্ম বা পরমেশ্বর বলা হয়? শ্রীকৃষ্ণকে জানতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে শ্রীমদ্ ভগবদ্গীতার ১০ম অধ্যায়ের ১২ নং শ্লোকে অর্জুন শ্রী ভগবানকে কিভাবে দেখেছেন। অর্জুন বলেছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। অর্থাৎ শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরব্রহ্ম।
পরম ধাম কথাটির অর্থ তিনি সব কিছুর পরম আশ্রয় বা পরম ধাম। পবিত্র মধ্যে তিনি বিশুদ্ধ, অর্থাৎ জড়জগতের কোনো কলুষ তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ তিনি পরম ভোক্তা, শাশ্বতম অর্থে সনাতন, আর দিব্যমর্থে অপাকৃত। আদিদেব মধ্যে আদি পুরুষ ভগবান, অজমধ্যে জন্মরহিত এবং বিভূম শব্দটির অর্থ মহত্তম। নারদ, অসিত, দেবল, বেশাদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যরা স্বীকার করেছেন শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, পরম পবিত্র। শ্রীমদ্ ভগবদ্গীতাতেও এইরকম বলা হয়েছে শ্রীকৃষ্ণই পরম নিয়ন্তা, নিয়ন্ত্রণাধীন জীব সকল, নিখিল জগৎ, মহাকাল ও কর্ম। এই পূর্ণ পরম সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্ম সংহিতার শুরু হয়েছে এইভাবে: ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদিরনাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা গোবিন্দ সর্বকারণের কারণ, অনাদির আদি এবং সৎ চিত আনন্দের মূর্ত বিগ্রহ। ব্রহ্মের উপলব্ধি হচ্ছে তার সৎ বৈশিষ্ট্যের উপলব্ধি, পরমাত্মার উপলব্ধি হচ্ছে সৎ চিত অনন্ত জ্ঞান ও বৈশিষ্ট্যের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সৎ চিত আনন্দ বৈশিষ্ট্য সম্পন্ন অপাকৃত রূপের পূর্ণ উপলব্ধি দিয়ে। আমাদের তৃতীয় প্রশ্নটি ছিল, কি কি পন্থা অবলম্বন করলে ভগবদ্গীতাকে সহজে উপলব্ধি করা যায়? শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে
কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করেছেন তা কি শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান, তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধা বনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই রহস্যাবৃত। আমাদের চতুর্থ প্রশ্নটি ছিল, ব্রহ্ম জিজ্ঞাসা বলতে কি বোঝায়? অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করেছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি? এবং এই রকম আরো অনেক কিছু। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হই, এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ না পর্যন্ত সেই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেন কষ্ট পাচ্ছি? মৃত্যুর পরে আমি কোথায় যাব? তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো এক ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। আর এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছেন। অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু জীবের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার। ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে তিনি ভগবত তত্ত্ব দান করে গেছেন। মানব জীবনের এই ক্লেশময় অবস্থা থেকে
মুক্তির পথ অনুসন্ধান করা এবং জগৎ ও জীবনকে জানার জন্য মনে বিভিন্ন প্রশ্নের উদয় হওয়াকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। আর এর উত্তর রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতাতেই। আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল নিকৃষ্ট প্রকৃতি এবং উৎকৃষ্ট প্রকৃতি বলতে কি বোঝায়? জড় প্রকৃতি, গীতায় তাকে ব্যাখ্যা করা হয়েছে নিকৃষ্ট প্রকৃতি বলে, আর জীবকে বলা হয়েছে উৎকৃষ্ট প্রকৃতি। উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন, প্রকৃতি সব সময়ই নিয়ন্ত্রণাধীন। প্রকৃতি ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়। জীব ও জড় প্রকৃতি উভয়কে পরমেশ্বর ভগবান পরিচালিত করেন। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তা স্পষ্টভাবে বলা হয়েছে। অপরিমিত স্তন্যং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাম। এই জড় প্রকৃতি আমার নিকৃষ্ট প্রকৃতি। এই নিকৃষ্ট প্রকৃতির বুদ্ধি আর একটি প্রকৃতি আছে, জীবভূতাম, অর্থাৎ জীবসত্তা। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্য, রজ ও তম এই তিনটি গুণের সমন্বয়ে। এই গুণত্রয়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল। এই গুণগুলির সমন্বয়ে ও অনন্তকালের প্রভাবে ও পরিচালনায় কার্যকলাপ সাধিত হয়, যাকে বলা হয় কর্ম। আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি। ভগবদ্গীতায় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম এই সব কিছুরই ব্যাখ্যা করা হয়েছে। এই পাঁচটির মধ্যে ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল মৃত্যু। প্রকৃতির প্রকাশ অস্থায়ী হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে জড় প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ্গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক, তবু তা সত্য। তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায়, তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্যকণা শুকিয়ে যায়। তেমনই কোনো এক সময়ে এই জড়জগতের প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপরে তা অন্তহিত হয়ে যায়। প্রকৃতি এইভাবে কাজ করে চলে, কিন্তু অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ, স্থিতি, অন্তর্ধান হয়ে চলেছে। তাই প্রকৃতি নিত্য
তা মিথ্যা নয়। দেব ভগবানের শক্তি, তবে তারা ভিন্না নয়, ভগবানের সঙ্গে নিত্যই সম্পর্কযুক্ত। তাই ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ও সকলেই নিত্য। কর্ম নিত্য নয়, বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে। স্বর্ণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি। নিঃসন্দেহে আমরা জানি না যে কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয়। বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলেই কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবদ্গীতায় ভগবান তারও ব্যাখ্যা করেছেন। ঈশ্বর হচ্ছেন পরম চেতনা। ঈশ্বরের অপরিহার্য অংশ হওয়ার ফলে জীবও চেতন। জীব ও জড় প্রকৃতি উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তাদের মধ্যে জীবই চেতন, অন্য প্রকৃতিটি অচেতন, সেটিই পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ঈশ্বরের মতোই চৈতন্যময়। আমাদের ষষ্ঠ প্রশ্নটি ছিল, ভগবানের সঙ্গে ভক্ত কোন সম্পর্কের বন্ধনে যুক্ত থাকেন? ঈশ্বরকে লাভ করার সহজ পথ কোনটি? ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কি, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি বা ভৌতিক জগৎ কি, এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয়। জীবের কর্ম কি? ভগবদ্গীতায় এই পাঁচটি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা, যেই নামেই তাকে সম্বোধন করা হোক, তিনিই সর্বশ্রেষ্ঠ। আর জড় প্রকৃতিও স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। ভগবান জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে স্বীকার করেছেন, যে বিষয়ে ভগবদ্গীতাতে বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনাও যেমন সোনা, ঠিক তেমনই জীব পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ। শুধু ভক্তির মাধ্যমে ভক্তির সঙ্গে
ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগবত ভক্তি পরিণত হন, তখন তার সঙ্গে ভগবানের একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। সংক্ষেপে বলা যায়, ভক্ত ভগবানের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য, এই 5টি সম্পর্কের মধ্যে যে কোনো একটি সম্পর্কের দ্বারা যুক্ত থাকেন। শান্তভাবের ভক্তরা নিষ্ক্রিয়ভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন, যেমন ব্রহ্মা। দাস্যভাবের ভক্তরা সক্রিয়ভাবে ঈশ্বরের সেবায় ব্রতী হয়ে থাকেন, যেমন অঞ্জনাপুত্র হনুমান। সখ্যভাবের ভক্তরা বন্ধুভাবে ঈশ্বরকে দূষণ করেন, এমন একজন ভক্ত হলেন অর্জুন। বাৎসল্যভাবের ভক্তরা অভিভাবক রূপে ভক্ত হন, ঈশ্বরকে যত্ন আত্মি তদারকি, এমনকি প্রয়োজনে মধুর শাসনও করেন, যেমন মা যশোদা। কৃষ্ণকে গোপীগণের কথাতে বিরক্ত হয়ে বেঁধেও রেখেছিলেন। শ্রী ভগবানও এই মধুর বন্ধন মেনে নিয়ে ভক্তের কাছে ধরা দেন, কারণ এটা যে তার স্নেহের বন্ধন। মাধুর্যভাবের ভক্তরা দাম্পত্য প্রেমে শ্রী ভগবানকে সেবা করেন এবং বেঁধে রাখার জন্য প্রচেষ্টা করেন, যেমন গোপবালা শ্রী রাধিকা। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয়। আর ঈশ্বরকে বা ভগবানকে পাওয়ার জন্য ভক্তিপথের সাধনাটাই সর্বোৎকৃষ্ট এবং সহজতম ঈশ্বর সাধনা। গুরু গুরু গুরু, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজ এতটুকুই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকেহিনী, অর্থ মাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। গীতা গীতা গীতা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।